দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে একটি একান্ত সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল শুধু নয় দক্ষিণবঙ্গের বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস, দ্য নিউরো ক্লিনিক। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রাসঙ্গিক যে বিতর্ক উঠে এসছে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রসঙ্গে, সে ব্যাপারেও কি বললেন তিনি শোনাবো। স্বাধীনতা দিবস একটা লম্বা দৌড়ে আমরা রয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী হর ঘর তিরঙ্গা পালন করতে বলেছেন এবং দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ন্যাশনাল ফিলিংসটাকে আরো মজবুত করার চেষ্টা করছেন। প্রথমেই একটা সোহাগ বোস নিউরনের পক্ষ থেকে এই দক্ষিণবঙ্গের মানুষজনকে শুভেচ্ছা বার্তাটা স্বাধীনতা দিবসের আমি সমস্ত আসানসোল আর নেবারিং এরিয়াজ সকলকে, যারা আমাকে শুনছে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে খালি কালকে নয়, লাইক আজকে নয়, প্রত্যেক দিন আমরা যারা পলিটিক্যাল লেভেলে বসেছে, বিউরোক্রেটিক লেভেলে বসেছে, ওরা যা করছে তার ছাড়া ইচ অ্যান্ড এভরি সিটিজেনের আমাদের একটা ডিউটি আছে। অ্যাকচুয়ালি একটা আমরা ওনারশিপ নেওয়া মানে উচিত। অ্যাকচুয়ালি ওনারশিপ, কেন ইট ইজ আওয়ার কান্ট্রি, তো ওনারশিপ নেওয়া দরকার। যেখানে আমরা ফিল করছি হচ্ছে না, ওটা আমরা মানে প্রকাশে আনা দরকার, কেননা আমরা এই চেঞ্জটা আনতে পারবো। তো ইন্ডিভিজুয়ালি উই হ্যাভ আ রাইট টু ডু ইট, অ্যান্ড আই রিকোয়েস্ট কি একবার দেখে এটা করা আরম্ভ করুন, দেখবেন there will definitely a change will come. স্যার, যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক সেটা হচ্ছে 140 কোটির জনসংখ্যার দেশ আমরা। সরকার চেষ্টা করছে, যেহেতু আপনি হেলথ সেগমেন্টে আছেন, আপনি একজন বিশিষ্ট চিকিৎসক, নিউরো সার্জন, তো সরকারি চিকিৎসা ব্যবস্থা আমরা এই 80 বছরে যে ইনফ্রাস্ট্রাকচার রাইট ফ্রম দ্য ডাউনস্ট্রিম, একদম প্রাথমিক থেকে উচ্চ পর্যায় পর্যন্ত যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি, সেটা কি মনে হচ্ছে যে একদম আমরা সঠিক জায়গায় পৌঁছতে পেরেছি, নাকি আরো দরকার আছে বলে মনে হচ্ছে? আরো অনেক দরকার। অ্যাকচুয়ালি দুটো আছে, মানে হেলথ বাজেট, এডুকেশন বাজেট শুড বি মোর। মানে আপনি দেখুন বিকশিত দেশে, মানে ডেভেলপড নেশনগুলোতে বাজেটটা প্রাইমারিলি বেশি, সেকেন্ড হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য বাজেট। এই দুটো জিনিস এর জায়গায়, আর তারপরে প্রাইমারি হেলথ এর উপরে উই শুড লে মোর এমফাসিস অ্যাকচুয়ালি। কেননা টার্শিয়ারি লেভেলে আমরা বেসিক্যালি রেফারেল কেসেস দেখছি, স্পেশালাইজড কেয়ার দেখছি, আর যেটা স্পেশালাইজড ডিজিজ যেগুলো রেফার্ড কেসগুলো কম, কিন্তু এই যে বেসিক লেভেল যে চিকিৎসাটা না, আমরা অনেক পেছনে আছি অ্যাকচুয়ালি। সো দ্যাট হ্যাজ টু বি ইমপ্রুভ কোয়ালিটি অফ আমাদের পিএসসি গুলো, সিএসসি গুলো, আর ওখানে ডাক্তারদেরকে ওদের থাকার, অ্যাকচুয়ালি ওখানে থাকছে না, দের ইজ এ রিজন অ্যাকচুয়ালি। তো ওখানে থাকার ব্যবস্থাটা ভালো করে করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ টু বি ডেফিনেটলি ইমপ্রুভ। থার্ড হচ্ছে ক্লিনলিনেস। এটা হচ্ছে খালি হেলথ সেক্টর না, দ্য হোল কান্ট্রি। হ্যাঁ, তো ইট কামস ফ্রম বোথ সাইডস, খালি তো গভর্নমেন্ট নয়, ফ্রম দ্য সিটিজেন্স অ্যাকচুয়ালি। আমাদের ওটা অনেক প্রবলেম রয়েছে অল ওভার দ্য কান্ট্রি, খালি এখানে নয়। তো ওই লেভেল আমরা যখন বাইরে যাই বিদেশে, একটা তো ওখানে পপুলেশন কম ডেফিনেটলি, হ্যাঁ, বাট ওর পেছনে আমরা লুকিয়ে গেলে তো হবে না, আমাদেরও একটা রয়েছে অ্যাকচুয়ালি। স্যার, বেসিক লেভেল ক্লিনলিনেসটা আমাদের অনেকগুলো নচ ওপরে যেতে হবে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ক্লিনলিনেস, ইনফ্রাস্ট্রাকচার, বাজেট। এই তিনটে যদি হয়, অ্যান্ড এটা তো দুদিনে হবে না, কনসিস্টেন্টলি ওভার এ পিরিয়ড অফ টাইম, মেবি 10 years, হ্যাঁ, অ্যান্ড এভরি ডে যদি এটা হয়, অ্যাওয়ারনেস, ডিজিজ অ্যাওয়ারনেস, হ্যাঁ, এটা যদি হয় তাহলে ডেফিনেটলি হেলথ ইমপ্রুভ করবে। স্যার, শেষ আপনাকে যেটা প্রশ্ন করব, হঠাৎ একটা বিষয় বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে। আপনি একজন সফল চিকিৎসকের পাশাপাশি সুচিন্তিত ব্যক্তিত্ব, সংস্কৃত মনস্ক মানুষ, ইতিহাসকে যদি ভুলে আপনি না যান, তাহলে এটা আমরা যে বিতর্ক সৃষ্টি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রসঙ্গে, নেতাজি আমাদের কাছে একটা আবেগ, সেই আবেগটাকে যারা কুরুচিকর বলছে,
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের উপরে কঠোর একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এটা কি বন্ধ হওয়া উচিত, এই কুরুচিকর মন্তব্যগুলো? হ্যাঁ, ডেফিনেট। অ্যাকচুয়ালি দেখুন, নেতাজি, আমাকে যদি জিজ্ঞেস করেন, একটা তো নন ভায়োলেন্ট স্ট্রাগল চলছিল, আরেকটা দিকে যেটা ছিল অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি হিস্ট্রি পড়েন, এটা নেতাজির জন্যই মানে ফাইনাল স্ট্রটা যেটা ব্রিটিশার্সরা দেখলো আমরা পারবো না, যখন বম্বেতে মিউটিনি হলো অ্যান্ড ইন্ডিয়ান সোলজার্সরা যখন রিভোল্ট করা আরম্ভ করলো। কেন, ওরা তো বেসিক্যালি কি, মানে দ্য হোল প্ল্যান, ব্রিটিশার্সদের প্ল্যানটা ছিল কি ইন্ডিয়ান সব জায়গায়, খালি ইন্ডিয়াতে নেই, যেখানে কলোনিয়াল ওদের রুলটা ছিল, ওখানকার লোকেদেরকেই নিয়ে ওরা কিছুটা লোক চলে এসেছিল ওখান থেকে, বাট প্রাইমারিলি আমাদের লোকেদেরকে নিয়ে আর্মি ফর্ম করে আমাদের রুল করছিল। তো আমাদের ওটা জানতে অনেক, প্ল্যানটা জানতে অনেক, নেতাজি জেনেছিলেন এটা। দ্যাট ইজ ওয়াই, অ্যান্ড কংগ্রেসের সঙ্গে ওনার মতভেদ ছিল, অনেকজনকে, শ্রী অরবিন্দরও হয়েছিল, অনেকজনকে হয়েছিল, হতেই পারে ওটা। দেখুন, একজন ঠিক হতে গেলে আরেকজন ভুল হবে, এটা তো ইটস এ ভেরি ন্যারো ওয়ে অফ থিঙ্কিং না, দুজনেই ঠিক হতে পারে, দুজনেই ভুল হতে পারে। হ্যাঁ, তো নেতাজি অ্যাকচুয়ালি অনেক আগে এটা বুঝে গেছিলেন, সেই জন্য মেবি নিজের পাথটাকে আলাদা করেছিলেন। আর ফাইনালি যে যখন ভাইসরয় অ্যাটলি এসেছিলেন ইন্ডিপেন্ডেন্সের পরে, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, এটা তো আছে আর্কাইভসেও, দ্যাট ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ নেতাজি সুভাষ চন্দ্র বোস। এটা ক্লিয়ার, এটা একবারে ডকুমেন্টেড আছে। তো ডেফিনেটলি এমনি বলাটা শোভনীয় নয় অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.